আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার দেশি মুরগির খামার সম্পূর্ণ প্রস্তুত করার পুরো প্রক্রিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে খামার তৈরি করেছি এবং চারপাশে নেট দিয়ে নিরাপদ করেছি, সেই সব খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওতে শেয়ার করব। অনেক দিনের পরিকল্পনার পর অবশেষে আমার দেশি মুরগির খামারের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রথমে আমি খামারের জন্য এমন একটি জায়গা নির্ধারণ করেছি যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে এবং বৃষ্টির পানি জমে না থাকে, কারণ দেশি মুরগি সুস্থ রাখার জন্য পরিষ্কার ও শুকনো পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এরপর খামারের মূল কাঠামো তৈরি করেছি। খুঁটি বসিয়ে শক্তভাবে ফ্রেম তৈরি করা হয়েছে যাতে ঝড় বৃষ্টি হলেও কোনো সমস্যা না হয়। ছাউনি হিসেবে টিন ব্যবহার করেছি যাতে গরম ও বৃষ্টির সময় মুরগিগুলো নিরাপদে থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল খামারের চারপাশে নেট দিয়ে ঘেরাও করা। আমি ভালো মানের শক্ত নেট ব্যবহার করেছি যাতে শিয়াল, কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী খামারের ভেতর প্রবেশ করতে না পারে। এছাড়া ছোট বাচ্চা মুরগিগুলো বাইরে বের হতে না পারে বা তার কোনো সুযোগ না পায়। নেট লাগানোর সময় আমি বিশেষভাবে খেয়াল রেখেছি যে নিচের অংশ মাটির সঙ্গে ভালোভাবে আটকানো থাকে। অনেক সময় নিচ দিয়ে শিকারী প্রাণী প্রবেশ করার চেষ্টা করে, তাই নেটের নিচের অংশ মাটির ভেতর কিছু ঢুকিয়ে এবং বাঁশ ও তার দিয়ে শক্তভাবে বেঁধে দিয়েছি। খামারের ভেতরে পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা রাখা হয়েছে, মুরগিগুলো যেন সহজেই খাবার খেতে পারে এবং সব সময় বিশুদ্ধ পানি পায়, এই বিষয়ে গুরুত্ব দিয়েছি। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য নিয়মিত খামার পরিষ্কার করার পরিকল্পনাও করেছি। আমার লক্ষ্য হলো প্রাকৃতিক পরিবেশে দেশি মুরগি পালন করা এবং ধীরে ধীরে খামারটিকে আরো বড় করা। আশা করছি সঠিক পরিচর্যা করলে এই খামার থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের মতামত জানাবেন এবং দেশি মুরগি পালন সম্পর্কে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।